হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, বেচু বিজনেস করবে, ডিক্লারেশন করছে কিন্তু কখনো ক্লিয়ারলি বলছে না। তবে জমিতে বা নিজের বাড়িতে বা নিজের এলাকায় বিজনেস করবে সেটা পরিষ্কার। অথচ কিছুদিন আগে শুনছিলাম বেচু হলদিয়া গেছে, কারোর সঙ্গে গেছে বা কোনো এক ম্যাডামের সঙ্গে গেছে, সেখানে বিজনেসের কথা বলতে গেছে। তো হলদিয়া গিয়ে যদি বিজনেসের ব্যাপারে আলাপ আলোচনা বা ধরে নিই প্লট দেখতে গেছে বা কোনো বিজনেস সংক্রান্ত আলোচনায় গেছে, তো সেই হলদিয়া হলো সুদূরে, অথচ বিজনেস হবে বেচুর বাড়িতে অর্থাৎ জমিতে, নিজের জমিতে। তা দুটো জিনিস বা দুটো কথা কি মিলছে? মিলছে না কিন্তু। অর্থাৎ জমিতে যদি কোনো বিজনেস হয়, তাহলে সেটা হয় ফার্মিং বা তোমার এগ্রিকালচার ধরনের হবে, অথবা আমার তো মনে হয় না ওই ফলনশীল জমিতে কোনো প্রমোটিং বা কোনো ফ্ল্যাট কালচার হবে, সেই জিনিস নয়। অবভিয়াসলি কোনো চাষবাস, পোল্ট্রি ফার্মিং বা আ মাছের চাষ এই জাতীয় বা বাগান, ফল সবজি চাষ এই জাতীয় কোনো বিজনেস বা যেটাকে বলা হয় তোমার ফার্ম হাউস বা তোমার কোনো গেস্ট হাউস, যাই হোক এই ধরনের কিছু বিজনেস করলে তো নিজের জায়গায়ই করছে। সেখানে হলদিয়ার সঙ্গে কি সম্পর্ক, এটা কিন্তু আমাদের এখনো বোধগম্য হচ্ছে না। তবে এইটুকু বুঝতে পারছি যে এই যে জমি সংক্রান্ত ব্যাপারেই বেচুকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে এবং সেই সংক্রান্ত কিছু ড্রয়িং অর্থাৎ তোমার কি বলে প্ল্যান স্যাংশন এই ব্যাপারটা করতে হচ্ছে। দেখো মিলে যাচ্ছে কিন্তু এসব কিন্তু সংক্রান্ত ব্যাপারে অনেক রকম তোমার পারমিশন নিতে হয়, যার জন্য ওই যে থানার গল্প চলে আসছে, বা কোনো রেজিস্ট্রেশন অফিস এই জায়গায় কিন্তু দৌড়াদৌড়ি করতে হচ্ছে বা হতে পারে বা হবে। ঠিক আছে? কারণ কিছুদিন আগে কিন্তু বেচু এই কোনো জমি সংক্রান্ত রেজিস্ট্রেশন ব্যাপারেও কোথাও গেছিল। কাকার মানে খুড়তুতো ভাইয়ের সম্ভবত জমি রেজিস্ট্রেশনের ব্যাপারে গিয়েছিল। মানে ওই কৃষ্ণনগরের দিকে। কাজেই এই ব্যাপারটা কিন্তু অনেকদিন ধরেই চলছে। হয় বেচু জমির মধ্যে সমস্ত জিনিস নিজে এরেঞ্জ করবে, অথবা হতে পারে জমি বিক্রি করে দিচ্ছে। এটাও হতে পারে। তা সেটা কি বিজনেসের পর্যায়ে পড়ছে? যাই হোক, সবই কিন্তু আমরা একটা অ্যাজাম্পশন করছি। এটা কিন্তু যেহেতু বেচু ক্লিয়ার করছে না, বলছে এখনই ক্লিয়ার করলে লোকের নজর লাগবে, সেক্ষেত্রে একটা সময় করবে। তো একটা সময় মানে এটা বোঝা গেল যে জমিটা যেহেতু ভাগ চাষে দেয়া আছে, অর্থাৎ সিজন শেষে জমিটা তারা ছেড়ে দিলে তখন বেচু এই ব্যাপারটা শুরু করবে। অর্থাৎ এই শীতের সিজনটা শেষ হবে, তারপরে বেচুর বিজনেস স্টার্ট হবে। এটা তো পরিষ্কার হয়ে গেল যে এই শীতটা আমাদের ওয়েট করতে হবে। অর্থাৎ তখন বেচুর জীবনে আমূল পরিবর্তন আসবে। অর্থাৎ শীত শেষ, বসন্ত তো বোঝা যায় না, কাজেই গরম এসে যাবে। তো গরমের শুরুতেই বা শীতের শেষেই বেচুর আমূল পরিবর্তন, অর্থাৎ চেহারার পরিবর্তন এবং কাজের পরিবর্তন, অর্থাৎ কর্মক্ষেত্রের পরিবর্তনটাও আমরা দেখতে চলেছি। এটা কিন্তু আপাতত ঠিক হয়ে রয়েছে। মানে বেচু বলেছে গরমের শুরুতেই দাড়ি কাটবে, আর আজকে বলল যে জমি ফাঁকা হবে, অর্থাৎ বিজনেস স্টার্ট করবে। তো এই সময়টুকু আমাদের ওয়েট করতে হবে। তো বেচুদের চলছে এখন গুরুদশা, নিরামিষ খাবার-দাবার। তার মধ্যে বেচুদের আইডিয়া, মানে বেচুর মাথায় আইডিয়া আসছে কি নতুনত্ব করা যায়, কি নতুনত্ব খাওয়া যায়। যদিও আল্টিমেট এখনো কিছু বেরোলো না। আগামী ভিডিওতে বা নেক্সট ভিডিওতে হয়তোবা কিছু আমাদের সামনে আসবে। কারণ মার্কেটিং হয়েছে আমরা দেখতে পেয়েছি। তো সবুজ মুগ অর্থাৎ যেটা কিনা তরকার ডাল দিয়ে কি নতুন জিনিস আসতে চলেছে আমাদের সামনে, দেখা যাক কি জিনিসটা করে। যদিও তেল তো এরা ইউজ করবে না, তেল ফোড়ন। তাহলে জিনিসটা কি হতে পারে? তোমার ওটাকে সিদ্ধ করে তুমি খেতে পারো বাটার দিয়ে। তো এটুকু আমি জানি। কিন্তু সেটা যে কোনো চেঞ্জ বা নতুনত্ব, সেটা ঠিক আমার আইডিয়ায় আসছে না। যাই হোক, তো বেচুর আমাদের ভারতীয় আইনের উপর অনেক আস্থা আছে। কিন্তু তার আক্ষেপ যে এই আইনের সাহায্য নিয়েই অনেকে মিথ্যা কেসে অন্যকে ফাঁসিয়ে দেয়। তো বেচু কাকে এটা টন্ট করছে সেটা তো সবাই বুঝতে পারছো। কিন্তু যে জিনিসটা নিয়ে বেচু কাউকে টন্ট করছে, সেই জিনিসটা বেচু নিজেই করেছিল সেটা বেচু ভুলে যায়। এই যে মিথ্যা কেসে কাউকে ফাঁসানো, এটা ১ম শুরুয়াত কে করেছে? হ্যাঁ, লোকে অনেকেই বলবে 498 কেস কে দিয়েছে? আরে ভাই, 498 কেস যে দিয়েছে তার অনেক আগে দিলে আজকে বেচু এই জায়গায় থাকতই না। কিন্তু তার পরিবর্তে বেচু যে কেসটা করেছে তার তো কোনো ভিত্তি নেই। যে কেসটা একসময় বেচুকে নিজে উইথড্র করতে হয়েছে কারোর সালিসি অনুযায়ী। না হলে বেচু আজকে নিঘাত ফেঁসে যেত। যে ফাঁসার কথা বেচু নিজে মুখে বলছে যে তাকে ফাঁসানো হয়েছে, সেই ফাঁসানোটা তো বেচু কারোর বুদ্ধিতে আরেকজনকে ফাঁসাতে গেছিল। তাহলে এখানে কেউ কারোর থেকে কম নয়। অথচ কেউ কারোর থেকে নিজেকে আলাদাও করতে পারছে না। যে আমরা একটা মানে মধ্যস্থতায় আসি এবং সেখানে এসে দুজন দুজনের সঙ্গে আলাপ আলোচনা করি এবং সেখানে যেটা সঠিক বা যেখানে করলে দুই পক্ষই সুযোগ সুবিধা সমানভাবে পেতে পারে এবং ছেলের কাস্টাডি দুজনেই সমানভাবে পায়, অর্থাৎ ছেলে বাবাকেও পায়, মাকেও পায়, এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট করে নিজেরা নিজেদের মতো শান্তি পাও, আলাদা হয়ে যাও।
একসাথে তো থাকা সম্ভব নয়। শুধু শুধু এই জিনিসটাকে নিয়ে বাড়ানো চালানো হচ্ছে। কারণ কেউ কারোর অধিকার কোনো দিন ছাড়বে না। না বাবা ছাড়বে ছেলের অধিকার, না মা ছাড়বে ছেলের অধিকার, কোনোদিনও ছাড়বে না। কেন ছাড়বে তার মা? 9 মাস সে পেটে ধরেছে, সিজার হয়েছে, সেই সিজারের পেন আজও সে ভোগে। তার জন্য সে দাঁড়িয়ে একটা লাইভ করতে পারে না, বসে তার পিঠের ব্যথায় সে কষ্ট পায়। সে কোনোদিন সিজারের ব্যথা ভুলতে পারবে না, তার ছেলেকে কি করে ভুলবে? কাজেই এই যে বাবা সহ তার ফ্যামিলি মেম্বার সহ ওয়াইটির কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা টিনার এগেনস্টে রয়েছে, তারা প্রত্যেকে দাবি করে মা ছেলেকে ভুলে যাক, মা ছেলেকে মনে করে না, কাজেই মার কোনোভাবেই ছেলের দাবি করাটাও উচিত নয়। এই যে যারা বলে, এটা কোন অধিকারে বলে? এটা যদি টিনা কোনো সময় ঘুরে বলে যে তোমরা যে এত বড় কথাগুলো বলছো কোন অধিকারে বলছো? কারণ তোমরা কি সেই দিন সেই সময় সেখানে উপস্থিত ছিলে না? জানো না? এদের পুরোপুরি চেনো? যারা চেনে যারা জানে তারা তো কেউই মুখ খুলছে না, শুধু বলছে সময় আসুক, দেওয়ালে পিঠ ঠেকুক, তখন কিন্তু আমি চুপ থাকবো না। তাহলে এই যে বলা চুপ থাকবো না, আমার কিন্তু আমাকে কেউ খুঁচিও না, আমার কিন্তু মুখ ফসকে বেরিয়ে যাবে, এই বলাগুলোর মানেটা কি? বা কথায় কথায় বেচু ভালো, বেচুর ফ্যামিলি ভালো বলে বলে নিজেকে প্রবোধ বাক্য দেওয়ার চেষ্টা করছে কিমা, এগুলোর মানেটাই বা কি? এগুলো কিন্তু আমরা অনেক আগে থেকেই জানি। দেখবে অনেকে বিশ্বাস করতে পারে না যে কেউ খারাপ, তখন বারবার নিজেকে প্রবোধ বাক্য দিয়ে বোঝাবার চেষ্টা করে, না না আমি যেটা ভাবছি সেটা ভুল, ও ভালো ও ভালো, এই বলে নিজেকে শান্ত বা সেই সময়ের মতো কন্ট্রোল করার চেষ্টা করে। কিন্তু আসল সময় যখন আর সেই সহ্য শক্তিটা না থাকে তখন তো বাস্ট করবেই। তখন এরা সামলাবে কি করে? তাই বেচু এখন বলতে বসেছে ওয়াইটি থেকে আমি অনেক পেয়েছি, অনেক পেয়েছি, অর্থাৎ বাড়ি গাড়ি টাকা পয়সাটা আর উজ্জ্ব রেখে সব করে নিতে পেরেছি, কিন্তু ওয়াইটিতে আর আমি থাকতে পারছি না, কারণ ওয়াইটি অত্যন্ত ডেঞ্জারাস জায়গা। হবে তো ভাই, তুমি ওয়াইটিকে মনে করেছিলে যে মুড়ির মোয়া, আমি যেভাবে মাখবো সেভাবে মোয়া তৈরি হয়ে যাবে, তা তো নয়। তুমি একজনকে দেখে ভাবলে আমি পরকীয়াটাকে সামনে আনি, প্রথমে ভাবলে নাটক করি, তারপর সেই নাটকটাই তোমার অরিজিনাল বাস্তবে পরিণত হয়ে গেল। তখন তুমি ভাবলে যখন হয়েই গেল যেটা আমি চাইছিলাম, কাজে সেই জিনিসটাকে এনক্যাশ করে আমি আমার বাড়ি গাড়ি প্রভাব প্রতিপত্তি সমস্ত কিছু রোজগার করে যাব ডে বাই ডে, এবং আমি হলাম গিয়ে রাজা বাদশাহ। দুদিন আগে বলেছিল না বেচু হাফ প্যান্ট পরে সোফায় বসে আমাকে কিরম রাজা রাজা রাখছে, আজকে বেচু বলতে বসেছে আমি হলাম প্রজা, সাধারণ কৃষক চাষা, আমি করি জমি চাষ, বাগানে হয় সবজি চাষ, সেইগুলো দিয়ে পরবর্তীকালে হয়তো আমাদের এইসব জিনিস খেয়েই বাঁচতে হবে, আর আমার বাজারে যেতে হবে না, যেটা আমি দুদিন আগের ভিডিওতে বলেছিলাম। এই যে চলছে জিনিসগুলো ফার্মিং দেখানো, তার মানেটা কি? যে আমরা করিতকর্মা, আমাদের খাবারের অভাব হবে না, কিন্তু তোমরা আমাদের যে নিচু দেখাতে চেষ্টা করছো, মানে আমাদের ওয়াইটিতে থাকাটা বন্ধ করার চেষ্টা করছো, বা আমাদের পায়ের তলায় রাখতে চাইছো, মানে আমাদের ভিউজ যাতে না হয়, ভিউজ যাতে কম হতে হতে একসময় আমাদের চ্যানেলটা শেষ হয়ে যায়, মানে আমাদের মুখের ভাত মারতে চাইছো, তারা ভুল ভাবছো। অর্থাৎ আমরা জীবনেও কাঙাল হব না, কারণ আমাদের খাবারের অভাব নেই। আরে ভাই, খাবারের যদি অভাব নাই থাকবে তাহলে ওয়াইটি খুলেছিলে কেন? সংসারটাকে যাতে ভালোভাবে রাখতে পারো, সংসারে যাতে ভালো রোজগার আসে, ভালোভাবে সংসারটা চলে, ছেলে মেয়ে মানুষ হয়, বা নিজেরা ভালো থাকো, এসব ভেবেই তো ওয়াইটিতে এসেছিলে। তাহলে তো প্রথম দিনই বলতি না না দরকার নেই। আমি যে কাজটা করি, মানে বেচু তখন তো একটা কাজ করতো, সবাই জানো, সিসিটিভি ক্যামেরা লাগাতো, তো সেই কাজটা তখনও বেচু করতো, বউকে দিয়ে শুধু ইউটিউব করে যেত, বা তোমার কি বলে চাষবাসের কাজ করতো, এগুলো নিয়ে ব্যস্ত থাকতো। তা তো করেনি, একটা সময় সমস্ত ছেড়ে সবাই মিলে ইউটিউবে ঢুকে গেছে, এবং এটাকেই একমাত্র রোজগারের মাধ্যম হিসেবে বেচু ভেবে নিয়েছে। এবং বেচু বলছে যখন বেচু যাই করেছে সে তার 100% দিয়েছে, সে তো আমরা বুঝতেই পারছি। যখন সংসার করেছে তখন 100% দিয়েছে কি? হ্যাঁ, দেওয়ার চেষ্টা করেছে, হয়তো দিতে পারিনি, সেই 100% দেওয়ার না দেওয়ার পেছনে হয়তো বেচুর মা রয়েছে, যাই হোক সেটা কথা না। কথাটা হচ্ছে তোমার ইউটিউবের পেছনে 100% দিয়েছে, মানে বেচু কাজ যখন করেছে তার 100% দিয়েছে, কিন্তু কোথাও সাকসেস পেয়েছে কোথাও পায়নি, কিন্তু ইউটিউব থেকে অনেকটা রোজগার বা অনেকটা ইনকাম বা অনেক কিছু বেচু কিন্তু অ্যাকিউমুলেট করতে পেরেছে কাউকে কাউকে ভাঙে, এবং সেই ভাঙানোর প্রথম মাধ্যমটাই হচ্ছে প্রথমে তার দিদি, তারপরে তার বউ, তারপরে তার ছোট বাচ্চাটা। কাজে এই তিনজনকে বেচে বেচু যে পরিমাণ প্রফিট আর্ন করেছে সেটা কিন্তু খুব সাধারণ লোক করতে পারে না, যেটা বেচু অলরেডি করে ফেলেছে। তো এখন ভাবছে এর বেশি করলে আর যেটুকু আমার বাঁচাকুচা জিনিস আছে, হ্যাঁ সুনাম দুর্নামের পরোয়া বেচু করে না, কিন্তু এই যে কেস, এই যে তোমার কোর্ট, এই যে উকিল, এর পেছনে যে বেচুর কি পরিমাণ গচ্ছা যাচ্ছে, তো সেটা ভাবতে ভাবতেই বেচু ভাবছে আমার ভান্ডার তো শূন্য হতে চললো, মানে যেভাবে ধানের বা চালের ভান্ডার শেষ হয়ে যাচ্ছে, পরের ভান্ডারে হাত দিতে হচ্ছে, সেরকম ব্যাপার। তো একটা ভান্ডার শেষ হলে আবার পরের ভান্ডারে হাত দেওয়ার, তো এই সব থেকে বেচু নিষ্পত্তি পেতে চাইছে, মানে কেস চলছে চলুক, এটাকে নিয়ে আর কিছু ভাবতে চাইছে না, যখন হবে এর মীমাংসা তখন দেখা যাবে, এরকম একটা ব্যাপার, মানে ধীর গতি আসতে চলেছে নেক্সট দিনগুলোতে। তো এই ব্যাপারে বেচু যেহেতু এতটাই নিরুত্তাপ দেখাচ্ছে, তো তার হয়ে যারা কাজকর্ম করতো তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক রকম বিরক্তি বা অসহযোগিতা এগুলো
এসে যাচ্ছে। তো সেই কারণেই তারা ক্রমশ বিরক্ত হয়ে উঠছে এবং বেচুর বিরুদ্ধে এই নেগেটিভ কন্ট্রোভার্সিগুলো তৈরি হচ্ছে। তো এটা তো হবেই এবং তার মধ্যে বেচুর যেটা মেন্টাল টেনশন, তো সেইখানে যদি কেউ বেচুর মানে সঙ্গে এসে তার এই টেনশনটাকে কম করতে চায়, তো সেই জায়গায় যাকে আবার বেচু বসাচ্ছে তাকে নিয়ে এই তার পক্ষে দিদিদের বা ক্রিয়েটারদের বা ভিউয়ার্সদের প্রবলেম হচ্ছে। আবার তো শুনলাম এই যে সাহা, ঠিক আছে? আ এ নাকি অনেক আগে থেকেই বেচুর সঙ্গে যুক্ত শুনতে পেলাম এবং সেই আলুর দম এবং কিমাও পুরো ব্যাপারটা জানতো। কিন্তু তখন কিমা বা এই আলুদমের কাছ থেকে কোনোভাবেই আমরা এই সাহার ব্যাপারটা জানতে পারিনি বা তারা কেউ হয়তো সেই সময় বেচুকে সাবধানও করেনি। কিন্তু কখন এরা এগেইনস্ট এ গেল বা সাবধান বাণী বলতে শুরু করলো, মানে আলুরদমের কথা তো বাদ দাও, তাকে তো এদের লাইফ থেকে সরিয়েই দিয়েছে। মানে তাকে যখন দরকার হয় তখন সামনে আনে, এখন দরকার নেই, এখন সামনে আনছে না। তো এই যখন এই হনু এসে আসল চরিত্রটা এই সাহার বের করলো, তখন গেল এদের প্রবলেম তৈরি হয়ে। অর্থাৎ তখন তারা কখনোই এই সাহাকে অ্যাকসেপ্ট হিসেবে বলতে পারবে না। কারণ ভিউয়ার্সরা তখন রেগে গেছে। কারণ ভিউয়ার্সরা এইরকম ধরনের মেয়েকে কখনোই মানে মহিলাকে, মেয়ে বলা উচিত না, বেচুর পাশে মানতে পারছে না। কাজেই এইখানে হয়ে গেছে এদের অসুবিধা। কাজেই যারা এতদিন একে সাপোর্ট করে এলো বেচুর সঙ্গে, মানে বেচুকে ওর সঙ্গে নিয়ে আ সাপোর্ট দেখিয়ে বেচুকে ফাঁসানোর মতো একটা গ্রাউন্ড তৈরি করে ফেললো। কাজেই সেই জায়গাটা যখন এইভাবে খুল্লাম-খুল্লা লোকের সামনে চলে এলো, তখন এরা আস্তে, আস্তে করে নিজেদের রং দেখিয়ে নিজেদের পজিশনটা চেঞ্জ করতে শুরু করে দিল এবং বেচুর এগেইনস্ট এ বলতে শুরু করে দিল। কিন্তু বেচু কোনো সময় নিজের মুখটা খুলল না। কখনো বলল না, "আরে ভাই তোমরা তো আগে থেকেই জানতে। তবু কেন আমাকে তখন সাবধান করোনি বা বলোনি? আজ কেন বলছো?" মানে বেচুর হয়ে গেছে মুশকিল। এইবার বেচু যদি এই কথাগুলো আ ওয়াইটিতে এসে বলে, তাহলে তো বেচুর আসল কালাচিটটা খুলে যাবে। অর্থাৎ কেসের ঝামেলা শুরু হয়ে যাবে। তাই জন্য এরা কিন্তু সবাই শিয়ানা, শিয়ানা খেলছে। মানে আমি সব জানি, আমি চুপ করে থাকবো। বেচুও বলছে আমার অকাত বুঝতে পেরেছি। আমি কতটা বলতে পারি, কতটা করতে পারি সেটা তো তোমরা আমায় বুঝিয়ে দিয়েছো। কাজেই আমার কাউকে প্রয়োজন নেই। আমি আমার মতো চলবো। মানে আমার যা হয় হবে। এরকম একটা ব্যাপার। কিন্তু তবু এরা দেখছে যে বেচু কতটা মুখ বন্ধ করে থাকতে পারে বা কত দূর চলতে পারে। কাজেই এই কারণেই বেচু হয়তো ক্রমশ নিজেকে গুটিয়ে নিতে চেষ্টা করছে। ওয়াইটি থেকে বিদায় নেবার তোড়জোড় শুরু করেছে। খানিকটা ভয়ে, খানিকটা লজ্জায় হতে পারে। আর ওপক্ষ ভাবছে যে কিভাবে সব জিনিসটা ভিউয়ার্সদের মন থেকে আস্তে, আস্তে সরানো যায়। পুরো ব্যাপারটাকে মানে ধামাচাপা দেওয়া যায়। কিন্তু সেটা তো হবে না। আমরা আছিই তো এইজন্য। যাতে কোনো ব্যাপারটাই কোনোভাবে সাপ্রেসড না হয়ে যায়। তো সেই জন্য তো আমরা আছি। সবসময় ভিউয়ার্সদের মনে করিয়ে দেব। সবসময় ভিউয়ার্সদের এই ঘটনার সঙ্গে আ সামঞ্জস্য রেখে একসাথে এনে আ ভুলতে দেব না। যে দেখো ভাই, এই ঘটনাগুলো কিন্তু ভুললে চলবে না। কারণ এরা একসময় যার ক্ষতি করবে বলে সেখানে ঢুকেছিল, হ্যাঁ? কিন্তু লোককে বলেছিল আমি ওর ভালো চাই, আমি ওর অমুক চাই। আসলে এরা নিজেদের ভালো করার জন্য সেখানে গেছিল এবং সবাইকে নিয়ে দেখো আমিও খাচ্ছি তোমরাও খাও। এরকম একটা ব্যাপার এখানে চলছিল। মানে দলগত একটা খাওন-দাওন। তো সেই জায়গায় দাঁড়িয়ে বেচু যে কতটা মুরগি হয়েছে সেটা তো একসময় না একসময় এদের মুখ দিয়ে বেরোবে। তো বেচুর মুরগি হওয়াতে আমাদের কোনো আপত্তি নেই। যে মানুষ দোষী হয়, যে মানুষ অন্যকে আ দোষী সাব্যস্ত করে নিজে সৎ প্রমাণ করতে চেষ্টা করে, তো সে একদিন ফাঁকে পড়বে, এ তো স্বাভাবিক। আরে ভাই, যারা তোমাকে সাহায্য করার জন্য গেছিল, তারা সব জেনে বুঝেই গেছিল। অথবা ওখানে গিয়ে জেনেছে, ডে বাই ডে বুঝেছে। কারণ কোথাও গেলেই না সেই জায়গায় বসেই না সব জিনিসটা লোকের চক্ষুর সামনে চলে আসে। ভাই ২ জন ভিউয়ার্স না ৩ জন ভিউয়ার্স ওদের পিকনিকে গিয়েই এদের চরিত্রটা বুঝে ওখান থেকে ছিটকে বেরিয়ে এসেছিল। বাকি যারা বেরোয়নি বা বুঝেও চুপ করেছিল, তারা কিন্তু ওখানে কিছু লাভের আশাতেই চুপ করেছিল। কাজেই সেই লাভ তারা কিছুদিন আগে অবধি পেয়ে এসছে। এখন তাদের অসুবিধা হচ্ছে। কিন্তু তারাও কোনো না কারণে মুখ বন্ধ করতে বাধ্য হচ্ছে কোনো না কিছু ভয়ের কারণেই। তো অনেক কিছু ঘটনা বা অনেক ঘটনা এর মধ্যে ঢুকে রয়েছে, যেটা আমরা আগামী দিনগুলোতে আস্তে, আস্তে সবার সামনে চলেই আসবে ভাই, সবাই বুঝতে পারছে। এমন নয় নতুন কিছু। কিন্তু তবু কারোর মুখ দিয়ে বা তাদের মুখ দিয়ে সত্যটা বেরোনোটা খুবই একটা এক্সাইটিং হবে। তো সেটার জন্য ওয়েট করছি। তো বেচুর জার্নি নেক্সট লেভেলে কোন স্টেজে পৌঁছতে চলেছে সেটা তো দেখার। ছেলে, ছেলে করে বিশাল ডায়ালগ দিচ্ছে যে ছেলে মানুষ, অমুক মানুষ। আগে তো নিজে কিছু করে দেখা, তারপর ছেলে মানুষ করবি, ছেলেকে পড়াবি। দেখ ছেলের পড়াশোনা নিয়ে তোর ভাবনা চিন্তা নেই। তুই কি খাবি, তুই কিভাবে রান্না করবি, এইগুলো তোর মাথায় ঘোরে। অথচ তোর ভিউয়ার্সরা বারবার প্রতিটা কমেন্টস বক্সে বলে যাচ্ছে, "সন্ধ্যেবেলা এইভাবে না ঘুরে ছেলেটাকে তো পড়াও।" সেটা দেখালেও তো ব্লগিং এ উন্নতি হয়। কিন্তু সেটার মধ্যে নেই। অথচ ছেলের পড়াশুনো যে ঠিকমতো হয় না, টিচাররা যে ছেলের হয়ে বলে যে রোজ সে তার কাজ করে আসছে না, বকাবকি করছে, সেটা তো পরিষ্কার।
বিশেষ করে বেচুর বাবার ভিডিওতে তো আমরা পরিষ্কার শুনতে পেলাম যে ছেলেটা কি পরিমাণ জোরে, জোরে কাঁদছে কোনো কিছু নিয়ে। হয় বায়না করেছে, নয় কেউ বকেছে, নয় কেউ বা ওই যে টিচার পড়াতে আসে পড়া পারেনি, এই সংক্রান্ত কোনো চিৎকার চেঁচামেচি আমরা শুনতে পেয়েছি মানে বাচ্চাটার গলায়। কাজেই বুঝতে পারছো যে অনেক কিছুই ঘটছে ওখানে, কিন্তু সবকিছু তো আমাদের সামনে আসে না। তবে বাচ্চাটার ব্যাপারে এরা প্রচণ্ডই উদাসীন। যেটুকু তোমার দেখায়, নজর দিচ্ছে সেটা অনলি ফর ব্লগিং, এটা পরিষ্কার। ঠিক আছে? তো বাচ্চাটা তো বড় হচ্ছে টোটাল নেগলিজেন্সিতে। ওই স্কুলে নামমাত্র স্কুলে যায় আসে। কতটা ওর বিদ্যা বুদ্ধি হচ্ছে সেটা তো আ ভগবান জানে। আর এই যে একটা গুরুদশা চলছে, এখন তো ওদের সেরকম কাজকর্মের চাপ নেই। তো সেইখানে যে এই সময়টাকে কাজে লাগিয়ে নেক্সট নিশ্চয়ই বাচ্চাটার পরীক্ষা আসতে চলেছে, নেক্সট ক্লাসে ওঠা। সেই ব্যাপারে এদের ওই টিচারের কাছে দিয়ে দিয়েছি। কাজেই টোটাল টিচার এদের বাচ্চাটাকে দেখবে। তারপরেও যে কিছু পড়ানো শোনানোর ব্যাপার থাকে, কাজেই কি বলবো? দেখো, এই আ বাচ্চাটার দাদু নাকি মেডিকেল কলেজে ওঠা বসা করত। অথচ বাচ্চাটাকে পড়াতে তার আলাদা টিচার আনতে হচ্ছে। বাচ্চাটার দাদুর ওই স্টেজে পড়ানোর ক্ষমতা নেই। তাহলে এরা যে কতটা এডুকেটেড ফ্যামিলি সে তো বোঝাই যাচ্ছে। 8 পেশ বাবাকে দেখলেও বোঝা যাচ্ছে, আর পদ্য রচনা করা দাদুকে দেখলেও বোঝা যাচ্ছে। আর মার শিক্ষা তো ওই ডাল তরকারিতেই সীমাবদ্ধ। মাঝে, মাঝে রঙে আসে। তো এইখানেই আমার ভিডিওটা শেষ করি। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে আসবো নতুন ভিডিও নিয়ে। এখনকার জন্য এইটুকু। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। টাটা, বাই।